বন্ধুরা, আজকে আমি কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। এই দেখো, কই মাছটাকে ভেজে নিয়েছি, আলুটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এখন আমি চুলার ভিতরে পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিব পরিমাণ মতো। ওই যে দেখো, তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিলাম। পেস্ট কুচি দিয়ে বন্ধুরা এখন একটু নাড়াচাড়া করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে কই মাছ দিয়ে আলু দিয়ে রেসিপি। পেস্টটা বাদামি কালার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা। এখন বন্ধুরা আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এখন স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে বন্ধুরা ভালো করে কষিয়ে নেব মশলাটা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আলুটাকে অ্যাড করে দিব। আলুটাকে আবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ঝোলের পানি দিব। এটা একটু ঝোল করবো বন্ধুরা, তাই ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি বন্ধুরা এই যে কই মাছগুলা, এই যে দেখো কই মাছগুলো একটু ভেজে রেখেছিলাম, কই মাছগুলো দিয়ে দিলাম। কই মাছগুলো দিয়ে দিলাম। সাথে বন্ধুরা এই যে টমেটো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখো, দেখতে কত লোভনীয়, খেতেও খুবই দারুণ হবে বন্ধুরা, আমি আশা করি। যাই হোক বন্ধুরা, দেখো তাইলে তোমরা ওইভাবে রান্না করে খাবে। আর একটু সেদ্ধ হয়ে গেলেই বন্ধুরা আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। তাহলে দেখো বন্ধুরা, কই মাছ এবং আলু দিয়ে ঝোলের রেসিপি। দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে, সুস্বাদু হবে বন্ধুরা। আশা করি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবে একবার। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা শেয়ার দেবে। তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।